আমেরিকার কিছু বক্তা টাকনুর নিচে কাপড় পরার ভিন্ন মত আছে ফোকাহাদের বলে তারা খ্রিস্টানদের উৎসবে অভ্যর্থনা জানায় নিজের আত্মীয়দের। বোঝাবো কিভাবে যারা আমেরিকায় থাকে? দুঃখজনক, ফোকাহাদের মত যে জায়েজ এ ব্যাপারে আছে। আরব দেশে একটা কবি ছিল বাশশার ইবনে বুরদ, খুব মাতাল, মানে অশালীন কবি, তবে রাজা বাদশার দরবারে কবিতা টবিতা গাইতো। তো ওর একটা কবিতা আছে যে এক আলেম বলেছে এই মত জায়েজ, এক আলেম বলেছে এই নবী জায়েজ, আমি সব আলেমের কথাই মানে সব মতই খাই। তো এইরকম যদি আমরা আলেমদের মত মানতে যাই কোরআন সুন্নাত বাদ দিয়ে, তাহলে তো আর ইসলাম থাকবে না। বিষয়টা হলো যে আল্লাহ রসুল থেকে প্রায় 30টা সহিহ হাদিস আছে, একেবারে বিভিন্ন সনদে টনটনে সহিহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকনুন নিচেই কাপড় নামালে সেটা জাহান্নামে পড়বে। সাহাবীদের পা অসুস্থ রোগ, কাপড় নিচে নবীজি টেনে তুলে, নিজে টেনে তুলে দিয়েছেন, পিছন থেকে দৌড়ে ডাক দেয়, এই শোনো আব্দুল্লাহ, শোনো শোনো, কাপড় উঁচু করে পড়ো। তা আমরা কি মনে করি যে আমরা সাহাবীদের চেয়ে অনেক পাক পবিত্র হৃদয়ের? আর টাকনুর উপরে কাপড় পরলে কেউ মাইন্ড করে না, যদি বেশি মাইন্ড করে 3/4 পরেন, দেখ আরো মডার্ন ভাববে, ঠিক না? বিশ্বাস করেন 3/4 পরে তো কোনো গুনাহ আছে না, প্রায় নেসফেসাক, কিন্তু টাকনুর নিচে পড়লে গুনাহ হচ্ছে। কাজেই আমাদের দায়িত্ব হলো কোন আলেম কি বললেন যাচাই না করে গ্রহণ না করা। আল্লাহ কোরআন কারীমে বলেছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে এবং কথা যাচাই করে ভালো কথা গ্রহণ করে।